আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটা না করে পারলাম না। দেশের আজকে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে ছাত্ররা, কলেজের স্টুডেন্ট যারা আছেন, সারা দেশের সমস্ত কলেজ, ভার্সিটি, স্কুল, সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলে মিলে আজকে বাংলাদেশের যে স্লোগানটা আজকে দিতেছে, তাদের এই কোটা আন্দোলনের ন্যায্য দাবি। আমরা প্রবাসীরাও, আমি নিজে একজন প্রবাসী, আমরা প্রবাসীরাও তাদেরকে সমর্থন করি। আমরা তাদের সাথে থেকে একাত্মতা বোধ করছি। তবে আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইমু, সেই ভিডিওটা হলো যে আসলে দেশের প্রশাসন এবং পুলিশের ওপর মানুষের কতটা ঘৃণা জন্মিলে এমন একটা কাজ মানুষ করতে পারে। আজকে বাংলাদেশের যে পুলিশ, তারা কতভাবে কত মানুষের কাছে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই যে আপনারা প্রোফাইলের মধ্যে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে কথা বলতে চাই। দেখেন আসলে একটা মানুষের কতটুকুন ক্ষোভ হলে, কতটুকুন রাগ হলে তারা পুলিশের সাথে এই ছোট বাচ্চাটায় এরকম ব্যবহারটা করতে পারে। চলুন দেখি ভিডিওটা। দেখলাম পুলিশের দিকে তুমি তেড়ে যাচ্ছ কেন? জি, পুলিশের উপরে আমাদের অনেক রাগ। কেন রাগ? কেন এত? আমার ভাইকে মারছে। তোমার ভাইকে মারছে? জি। এখন তুমি যদি মারা যাও এখানে আন্দোলনে এসে? মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। তোমার আব্বু আম্মুকে কি বলছো? আমার আব্বু আম্মুকে বলছি মরে গেলে যাবে রেখো না। বাসা কোথায় তোমার? বাসা ঘাটার চর। হ্যাঁ, ঘাটার চর। এত দূরে এখানে কিভাবে আসলে? এখানে গাড়ি দিয়ে আসছি। তুমি একাই আসছো? জি। এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে, গুলি করছে পুলিশে, এর আগে তো খবরে দেখছো না? দেখছি, আমার ভাইও তো গুলি খেয়ে মরছে। তখন তোমার বাবা মাও তো কান্নাকাটি করবে। করছে। আমার ভাইয়ের প্রতিশোধ আমি আগে নিব। আমি বাংলাদেশের নিউজের মধ্যে যতটুকু দেখলাম, আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এতদিন ছাত্রদের যে 9 দফা আন্দোলন ছিল, সেই 9 দফা, 5 দফা, 4 দফা, কোনো দফা মতো কোনো আন্দোলন নেই। এখন বর্তমানে আন্দোলন হচ্ছে দফা একটাই, শেখ হাসিনার পদত্যাগ চাই। আসলে একটা কথা হলো কি, জোর করে কখনো চিরদিন ক্ষমতা থাকা যায় না। জোর করে ভাই এই দুনিয়ার মধ্যে কেউ ক্ষমতা থাকতে পারে নাই, কেউ না। আজকে পুলিশ প্রশাসন বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচারগুলো করছে, আমরা প্রবাসী যারা আছে আমাদের উপর যে অত্যাচারগুলো করছে, এই পুলিশ প্রশাসন, এই পুলিশ লীগ আজকে এই সরকারকে এরকম একটা চরম পর্যায়ে নিয়ে গেছে যে যেখানে আজকে সমস্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কি দেশের সমস্ত জনসাধারণ আজকে তাদের বিপক্ষে স্লোগান দিতে তারা বাধ্য হয়েছে। শুধু খালি বাংলাদেশের স্টুডেন্ট যারা, তারা স্লোগান দিচ্ছে না, আমরা প্রবাসী যারা আছে, আমরা প্রবাস থেকে ওই স্লোগানের মধ্যে, আমরা স্লোগানের সাথে একাত্মতা বোধ করছি। আমরা দেশের মধ্যে কোনো প্রকার রেমিটেন্স পাঠাইবো না। তবে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমার বাংলাদেশের মধ্যে যারা ছাত্র ভাই আছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা আমি বলতে চাই। সেই কথাটা হলো কি, দেশ স্বাধীন করার দায়িত্ব স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে।
আর দেশকে গড়ার দায়িত্ব আমরা প্রবাসী যারা আছি, আমরা যত টাকা লাগে আমরা আছি, আমরা তোমাদেরকে রেমিটেন্স দিব, বাস তোমরা শুধু কাল দেশটাকে স্বাধীন করে নাও, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে তোমরা দেশটাকে স্বাধীন করে নাও। কারণ মন মেজাজটা অনেকটাই খারাপ, প্রবাসী থেকে আজকে বাংলাদেশের অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারছে না, বিভিন্ন ধরনের এই হই হুল্লোড় নানান কিছু এখানে যারা আছে, যারা এখানে সৌদি যারা আছে ওনারা আমাদেরকে ধিক্কার দিচ্ছেন, নানান ধরনের কথা বলতে বলছেন, কাটুক্তি করছেন, যা দেখে আমাদেরকে অনেক ঘৃণা জন্ম দেয়। আগের মতো মূল্যায়ন আর আমাদের হয় না, কেননা তারা সকলে জেনে গেছে যে বাংলাদেশের সরকার আসলে সে একটা নরবিচার স্বৈরাচার সরকার। আর ওনারা এক কথাই বলে বাংলাদেশের কোনো মহিলা সরকার হবে। আমি এই আওয়ামী লীগ সরকার চাই না, এই ছাত্রলীগ চাই না, এই ছাত্র লীগ এবং কি আওয়ামী লীগ এবং পুলিশ লীগ এই তিনটার একটাও চাই না। আমি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি। সমস্ত ছাত্র এবং শিক্ষকদের সাথে একাত্মতা বজায় রেখে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আমরা এই একাত্মতা ঘোষণা করছি, আমরা দেশের রেমিটেন্স পাঠাইব না যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হয়। সকলে ভালো থাকবেন। আর বিশেষ করে এই বাচ্চাটার ভিডিও দেখে আমি অনেক বেশি মর্মাহিত হয়েছি যে আসলেই মানুষ কতটা অসহায় এবং কি কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এরকম একটা বাচ্চা ছেলেও সে পুলিশের গায়ে আঘাত করতে যায়। সে বলছে কি গুলি দেখে আমি ভয় পাই না, কারণ আমার ভাইও মারা গেছে গুলির মধ্যে। আপনারা তো শুনলেন পুরো ভিডিওটা। এবং কি দোয়া রাখি, সালাম রাখি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং কি যারা স্টুডেন্ট আছেন বাংলাদেশের মধ্যে, পেশাজীবী, কর্মজীবী, উকিল এবং কি শিক্ষক এবং সাংস্কৃতিক শিল্প তারকা যারা আছেন, তাদের সকলের প্রতি আমার এই আহ্বানটুকু, আপনারা সকলেই ছাত্রদের আন্দোলনের মধ্যে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় আশা করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।